ছাত্র ছাত্রী, আজ তোমাদের গতিবিদ্যা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় নিয়ে একটু আলোচনা করব। অধ্যায়টার নাম হচ্ছে গতিবিদ্যা। এই অধ্যায়ের মূল বিষয়গুলো হচ্ছে গতি এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমাদের জানতে হবে। এই সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আছে তাৎক্ষণিক বেগ, আপেক্ষিক বেগ, গড় বেগ, ত্বরণ, তাৎক্ষণিক ত্বরণ, সমবেগ, মন্দন, কৌণিক সরণ, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, কেন্দ্রমুখী ত্বরণ। আমরা জানব প্রাস সম্পর্কে এবং প্রসঙ্গ কাঠামো। এই বিষয়গুলো নিয়ে আমাদের আজকের এই গতিবিদ্যা অধ্যায়। তাৎক্ষণিক বেগ, হঠাৎ কোনো বস্তুর বেগকে আমরা তাৎক্ষণিক বেগ বলি। অর্থাৎ সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে অতি ক্ষুদ্র সময়ে কোনো বস্তুর সরণের হারকে তাৎক্ষণিক বেগ বলা হয়। আপেক্ষিক বেগ, কোনো গতিশীল বস্তু এর সাপেক্ষে অন্য একটি বস্তুর যে বেগ সেটাকে আমরা বলি আপেক্ষিক বেগ। গড় বেগটাকে বলে নির্দিষ্ট দিকে বস্তুর মোট অতিক্রান্ত দূরত্ব এবং মোট সময়ের ভাগফলকেই গড় বেগ বলা হয়। কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। তাৎক্ষণিক ত্বরণ, হঠাৎ কোনো বস্তুর ত্বরণকেই তাৎক্ষণিক ত্বরণ বলা হয়। অর্থাৎ সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে অতি ক্ষুদ্র সময়ে বস্তুর বেগের পরিবর্তনের হারকেই তাৎক্ষণিক ত্বরণ বলা হয়। সমবেগ, কোনো বস্তুর বেগ যদি সব সময় সমান হয় তবে তাকে সমবেগ বলা হয়। অর্থাৎ সরণের হার যদি সব সময় সমান হয় তাকেই সমবেগ বলা হয়। মন্দন, বেগ হ্রাসের হারকে মন্দন বলা হয়। কৌণিক সরণ, বৃত্তাকার গতির ক্ষেত্রে আমরা এই কৌণিক সরণ, কৌণিক বেগ এবং কৌণিক ত্বরণ সম্পর্কে আমরা জানব। কৌণিক সরণ কোনো বৃত্তাকার পথে গতিশীল বস্তুর কোনো নির্দিষ্ট সময়ে যে কোণ অতিক্রম করে তাকে কৌণিক সরণ বলা হয়। কৌণিক বেগ, কৌণিক সরণের হারকে কৌণিক বেগ বলা হয়। কৌণিক ত্বরণ, কৌণিক বেগ বৃদ্ধির হারকে কৌণিক ত্বরণ বলা হয়। বৃত্তাকার পথে গতিশীল বস্তুর কেন্দ্রের অভিমুখে একটি ত্বরণ কাজ করে, সেই কেন্দ্রের অভিমুখের ত্বরণকেই বলা হয় কেন্দ্রমুখী ত্বরণ। অনুভূমিকের সাথে তির্যকভাবে নিক্ষিপ্ত বস্তুকেই প্রাস বলে। প্রসঙ্গ কাঠামো, কোনো বস্তুর অবস্থান নির্ণয় করা হয় পারিপার্শ্বিক অন্য কোনো বস্তু বা বস্তু সামগ্রীর সাপেক্ষে। এই অন্য বস্তু বা বস্তু সামগ্রীকেই প্রসঙ্গ কাঠামো বলা হয়। এই প্রসঙ্গ কাঠামো দুই প্রকার, জড় প্রসঙ্গ কাঠামো এবং অজড় প্রসঙ্গ কাঠামো। যে এই প্রসঙ্গ কাঠামো আবার একমাত্রিক, দুই মাত্রিক এবং তিন মাত্রিক, এই তিনটা মাত্রিক হয়। জড় প্রসঙ্গ কাঠামো, যে প্রসঙ্গ কাঠামো স্থির অথবা সমবেগে গতিশীল তাকেই আমরা বলি জড় প্রসঙ্গ কাঠামো। আর সমত্বরণে গতিশীল বা অসমবেগে ঘূর্ণায়মান যে প্রসঙ্গ কাঠামো থাকে তাকেই আমরা বলি অজড় প্রসঙ্গ কাঠামো। পরম গতি এবং আপেক্ষিক গতি। পরম গতি প্রকৃতপক্ষে স্থির বিন্দুর সাপেক্ষে কোনো একটি বস্তু যদি গতিশীল থাকে তাকে পরম গতি বলা হয়, এবং কোনো গতিশীল বস্তুর সাপেক্ষে কোনো একটি বস্তুর যদি অবস্থার পরিবর্তন হয় তাহলে তাকে আমরা বলি আপেক্ষিক গতি। ঠিক তেমনি পরম স্থিতি বলে একটা পরম স্থিতি প্রকৃতপক্ষে স্থির বিন্দুর সাপেক্ষে কোনো একটি বস্তু যদি অবস্থার পরিবর্তন হয় তাকে পরম স্থিতি বলে। আর প্রকৃতপক্ষে স্থির না হয়ে যদি কোনো গতিশীল বস্তুর সাপেক্ষে কোনো বস্তু স্থির থাকে তাকে আপেক্ষিক স্থিতি বলা হয়। কোনো বস্তুই পরম গতিতে নাই, কোনো বস্তুই আপেক্ষিক গতিতে নাই, পরম স্থিতিতে নাই।
সকল গতি আপেক্ষিক এবং সকল স্থিতি আপেক্ষিক, কারণ এই মহাবিশ্ব, এমন পৃথিবী এবং মহাবিশ্ব সবাই গতিশীল। আমাদের এই আলোচনা বিষয় বেগ এর একক মিটার পার সেকেন্ড, আমরা ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার ইত্যাদি, কৌণিক বেগ এর একক রেডিয়ান পার সেকেন্ড, কৌণিক ত্বরণ এর একক রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার ইত্যাদি আমরা পরবর্তীতে আরো আলোচনা করব। সরলরৈখিক পথে সুষম ত্বরণে গতিশীল বস্তুর ক্ষেত্রে, সরলরৈখিক পথে সুষম ত্বরণে গতিশীল বস্তুর ক্ষেত্রে আমাদের এই চারটা সূত্র ভালো করে বুঝতে হবে। ভি সমান সমান ভি নট প্লাস এটি, 2 নম্বর এস সমান ভি নট টি প্লাস হাফ এ টি স্কোয়ার, ভি স্কোয়ার সমান ভি নট স্কোয়ার প্লাস 2as, এবং 4 নম্বর সূত্র এস টি এইচ ইকুয়ালস টু ভি নট প্লাস হাফ এ টু টি মাইনাস 1। এখানে ভি শেষ বেগ, ভি নট আদি বেগ, এ ত্বরণ এবং টি সময়, অর্থাৎ বেগ, ত্বরণ এবং সময়ের মধ্যে সম্পর্ক, এটা হচ্ছে প্রথম সূত্র। এই ভি এবং টি দিয়ে যে লেখচিত্র আমরা অঙ্কন করব, ভি বনাম টি, সেটি হবে ওয়াই অক্ষকে ছেদকারী একটি সরলরেখা, কারণ ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে সেটি হচ্ছে তার আদিবেগ। ভি বনাম টি এর লেখচিত্র মূল বিন্দুগামী সরলরেখা হবে যখন আদিবেগ ভি নটের মান 0 হবে। এস সমান ভি নট টি প্লাস হাফ এ টি স্কোয়ার, এস সরণ, টি সময় এবং এ ত্বরণ, ভি নট আদিবেগ। এই ত্বরণ, আদিবেগ, সময় এবং সরণের মধ্যে সম্পর্ক, এটির এস বনাম টি এর লেখচিত্র মূল বিন্দুগামী একটি পরাবৃত্ত। এস বনাম টি মূল বিন্দুগামী একটি পরাবৃত্ত। আমরা ভি স্কোয়ার সমান শেষ বেগ স্কোয়ার সমান ভি নট স্কোয়ার প্লাস 2s, অর্থাৎ শেষ বেগ, আদিবেগ, ত্বরণ এবং সরণের মধ্যে সম্পর্ক। এস টি এস হচ্ছে ভি নট প্লাস হাফ এ টু টি মাইনাস 1, এস টি এস কে বলা হয় টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। মন্দনে গতিশীল বস্তুর ক্ষেত্রে ত্বরণ এ এর পূর্বে মাইনাস বসাতে হবে, অর্থাৎ এই যে চারটা সমীকরণ, এই চারটা সমীকরণের এই প্লাসের আগে মাইনাস হলে সেটি হয়ে যাবে মন্দন। এস সমান ভি নট টি মাইনাস হাফ এ টি স্কোয়ার, ভি স্কোয়ার সমান ভি নট স্কোয়ার মাইনাস 2s, এবং এস টি এস সমান ভি নট মাইনাস হাফ এ টু টি মাইনাস 1। পরন্ত বস্তুর ক্ষেত্রে উপরের যে সমীকরণ, সেই সমীকরণ, এই সমীকরণে আমরা আদিবেগ যদি স্থির অবস্থা থেকে পড়ে তাহলে আদিবেগ 0 হবে। এ এর পরিবর্তে আমরা জি বসাবো, এস এর পরিবর্তে এইচ বসাতে হবে। এই 1 নম্বর চিত্র, এই 1 নম্বর চিত্র বস্তু এইচ উচ্চতা থেকে নিচের দিকে পড়ছে। সেই 1 নম্বর চিত্রের ক্ষেত্রে আমরা যে আদিবেগ ভি নটের মান 0, এ সমান জি, এস এর মান এইচ বসাবো, তাহলে সমীকরণটা হবে ভি সমান সমান ভি নট এর মান 0, জি টি, অর্থাৎ ভি সমান সমান জি ইন্টু টি। এইচ সমান হাফ জি টি স্কোয়ার, ভি স্কোয়ার সমান 2gh, এবং 4 নম্বর এইচ টি এইচ, অর্থাৎ টি-তম সেকেন্ডে এইচ উচ্চতা থেকে যে দূরত্ব নিচের দিকে নামবে সেই হাফ জি টু টি মাইনাস 1। নিক্ষিপ্ত বস্তু 2 নম্বর চিত্রে আমরা দেখতে পাচ্ছি ভূমি থেকে নিক্ষিপ্ত বস্তু। এই নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা এ সমান সমান মাইনাস জি এবং এস এর মান এইচ বসাবো। চিত্র 2, এই চিত্রে 2 এ আমরা এখানে দেখতে পাচ্ছি ভি সমান সমান ভি নট মাইনাস জিটি, এইচ সমান সমান ভি নট টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, ভি স্কোয়ার সমান সমান ভি নট স্কোয়ার মাইনাস 2gh, এবং এইচ টি এইচ টি-তম সেকেন্ডে যে অতিক্রান্ত দূরত্ব ভি নট মাইনাস হাফ জি টু টি মাইনাস 1। এইচ উচ্চতা থেকে উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এ এর
অর্থাৎ 3 নম্বর চিত্রে আমরা দেখতে পাচ্ছি এইচ উচ্চতা, অর্থাৎ কোনো ছাদ থেকে উপরের দিকে নিক্ষিপ্ত বা পাহাড় থেকে যদি আমরা খাড়া উপরের দিকে বস্তুকে নিক্ষেপ করি, তাহলে এর পরিবর্তে মাইনাস জি এবং এস এর পরিবর্তে এইচ আমরা বসাবো। সেক্ষেত্রে আমাদের সমীকরণটা হবে এইচ এর এই এইচ মাইনাস এইচ সমান ভি নট টি প্লাস হাফ জি টি স্কোয়ার, এবং আমরা উপর থেকে নিক্ষিপ্ত করলে নিক্ষিপ্ত বস্তুর বিচরণকাল টি সমান সমান 2 ভি নট ভাগ জি এবং সর্বাধিক উচ্চতা এইচ সমান সমান ভি নট স্কোয়ার ভাগ 2 জি। নিক্ষিপ্ত বিচরণ কাল কাকে বলে? একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হলো, আবার সেটি যদি ভূমিতে ফিরে আসে যে সময় লাগে তাকে বিচরণ কাল বলে। সেই বিচরণ কালের সূত্র 2 ভি নট ভাগ জি, অর্থাৎ উপরে উঠতে সময় লাগে ভি নট ভাগ জি, নামতে সময় লাগে ভি নট বি, উঠে এবং নিচে নামতে সময় লাগবে 2 ভি নট ভাগ জি। সর্বাধিক উচ্চতা কোন একটি বস্তু উপরের দিকে নিক্ষেপ করলে সর্বাধিক যে উচ্চতায় উঠতে পারবে সেই তার সূত্র ভি নট স্কোয়ার ভাগ 2 জি, এই সমান ভি নট স্কোয়ার বাই 2 জি। সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে আমরা সমবেগে গতিশীল যদি বস্তু গতিশীল হয় সেক্ষেত্রে সূত্র এস সমান সমান ভি গুণন টি। পড়ন্ত বস্তুর গ্যালিলিও এর 3টি সূত্র আছে। পড়ন্ত বস্তুর গ্যালিলিও সূত্র: স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর সমান সময় সমান দূরত্ব অতিক্রম করে, এটা 1 নম্বর সূত্র। 2 নম্বর সূত্র থেকে আমরা পাই যে কোনো সময়ের বেগ এর উক্ত সময়ের সমানুপাতিক। সেই 2 নম্বর সূত্র থেকে ভি বনাম টি এর লেখচিত্র মূলবিন্দুগামী একটি সরলরেখা। 3 নম্বর সূত্র এইচ অর্থাৎ স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর কোন সময়ের অতিক্রান্ত দূরত্ব উক্ত সময়ের বর্গের সমানুপাতিক। এইচ বনাম টি স্কোয়ারের যদি লেখচিত্র আমরা আঁকি, এটি মূলবিন্দুগামী একটি সরলরেখা। আর এস বনাম টি, এই যে এই সমীকরণ, এই সমীকরণের আমরা ভি বনাম টি এর লেখচিত্র যদি আঁকাই তাহলে এটি হবে একটি এক্স অক্ষকে অর্থাৎ এক্স অক্ষের সমান্তরাল একটি সমীকরণ, এবং এস বনাম টি এর লেখচিত্র এটি মূলবিন্দুগামী একটি সরলরেখা। কাকে বলে? অনুভূমিকের সাথে তির্যকভাবে নিক্ষিপ্ত বস্তুকে প্রাস বলে। এখানে 4টা চিত্র দেওয়া আছে: 1 নম্বর চিত্র, 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর। 1 নম্বর চিত্র ভূমি থেকে ভি নট আদিবেগ নিয়ে এবং থিটা নট কোণে যদি আমরা কোনো বস্তুকে নিক্ষিপ্ত করি তাহলে 1 নম্বর ভিএক্স ভি নট কস থিটা নট, 2 নম্বর ভিওয়াই সমান ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি। 3 নম্বর সমীকরণ এক্স এর অর্থাৎ কতটুকু সরণ এখানে সরবে ভি নট কস থিটা নট ইন্টু টি। 4 নম্বর ওয়াই কত উচ্চতায় টি সময় কত উচ্চতায় অবস্থান করবে ভি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এই 3 নম্বর এবং 4 নম্বর সূত্র থেকে টি এর মান যদি আমরা এই 4 নম্বর সমীকরণে বসাই তাহলে এক্স ওয়াই সমান হবে ট্যান থিটা নট এক্স মাইনাস হাফ জি এক্স স্কোয়ার ভাগ ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা নট। এটি যে কোনো সময়ের বেগ নির্ণয় করতে যদি বলা হয় তাহলে ভি সমান ভি এক্স স্কোয়ার প্লাস ভি আই স্কোয়ার রুট ওভার, অর্থাৎ এক্স টি সময় পরে যে এক্স সেই ভি এক্স এর মান হবে ভি নট কস থিটা নট, টি সময় পরে ভি ওয়াই এর মান হবে ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি। নির্ণয় করে ভি এক্স স্কোয়ার প্লাস ভি আই স্কোয়ার এটি হবে বেগের মান। এটা এ চিত্র। চিত্র বি থেকে অর্থাৎ এইচ উচ্চতা থেকে যদি আমরা ভি নট আদিবেগ নিয়ে এক্স অক্ষের সমান্তরালে কোনো একটি বস্তুকে নিক্ষেপ করি তাহলে আমাদের ভি এক্স এর মান ভি নট কস থিটা নটের মান হবে 0 ডিগ্রি, এবং বি নম্বর চিত্রে থিটা নটের 0 ডিগ্রি এবং মাইনাস জি এর পরিবর্তে আমরা জি বসাবো, অর্থাৎ ভি ওয়াই এর মান হবে ভি নট সাইন 0 ডিগ্রি প্লাস জিটি। 3 নম্বর সমীকরণ এক্স এর মান হবে ভি নট ইন্টু টি এবং ওয়াই সমান ভি নট সাইন 0 ডিগ্রি টি প্লাস হাফ জি টি স্কোয়ার। সাইন 0 ডিগ্রি মান 0, সুতরাং আমরা পাবো ওয়াই সমান হাফ জি টি স্কোয়ার। আর যে কোনো সময় বেগ বের করতে বললে একই সূত্র, অর্থাৎ ভি সমান রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার।
চিত্র 3 অর্থাৎ কোনো দালান থেকে বা পাহাড় থেকে যদি একটি বস্তুকে থিটা নট কোণ করে উপরের দিকে নিক্ষেপ করি এবং সেটি যদি ভূমিতে এসে পড়ে, তাহলে আমরা এই 3 নম্বর যে সি যে চিত্র, সেই চিত্র অনুসারে আমরা সূত্রগুলো লিখব। ভি নটের মান হবে মাইনাস ভি নট লিখবো এখানে। ভি নটের মান ভি ওয়াই সমান মাইনাস ভি নট সাইন থিটা নট এবং মাইনাস জি এর পরিবর্তে প্লাস জি লিখবো, অর্থাৎ প্লাস জিটি। এবং 3 নম্বর ভি নট কস 4 নম্বর সমীকরণ ওয়াই সমান ভি নট সাইন থিটা নট প্লাস হাফ জি টি স্কোয়ার। এখানে আমরা লিখব যে মাইনাস ভি নট সাইন থিটা নট টি প্লাস হাফ জি টি স্কোয়ার। চিত্র ডি অর্থাৎ 4 নম্বর চিত্র, এটা যদি আমরা কোনো পাহাড় থেকে থিটা তির্যকভাবে থিটা কোণ করে নিচের দিকে যদি আমরা নিক্ষেপ করি, তাহলে এই মাইনাস জি এর পরিবর্তে প্লাস জি বসবে, অর্থাৎ ভি ওয়াই এর মান হবে ভি নট সাইন থিটা নট প্লাস জিটি এবং ওয়াই সমান হবে ভি নট সাইন থিটা নট টি প্লাস হাফ জি টি স্কোয়ার। প্রাসের এই 4টা সমীকরণ থেকে আমরা এই 4টা চিত্র থেকে আমরা যে এখানে 4টা সমীকরণ এবং 5 নম্বর সমীকরণ, এই সবগুলো অঙ্ক আমরা এখান থেকে করতে পারবো। যেভাবে অঙ্ক আসুক না কেন, আমাদের মনে রাখতে হবে যে এই 4টা সূত্র অর্থাৎ ভি এক্স ভি নট কস থিটা নট, এই যে সূত্রগুলো, এই সূত্রগুলো মনে রাখতে হবে। বিচরণকাল। বিচরণকাল কাকে বলে? অনুভূমিকের সাথে তির্যকভাবে নিক্ষিপ্ত বস্তু ভূমি থেকে নিক্ষেপ করা হলো এবং এটি ভূমিতে ফিরে আসতে যে সময় নেই তাকে বিচরণকাল বলা হয়। বিচরণকাল টি সমান সমান 2 ভি নট সাইন থিটা নট ভাগ জি। সর্বাধিক উচ্চতা নিক্ষিপ্ত বস্তু সর্বাধিক যে উচ্চতায় অবস্থান করে, সেই সর্বাধিক উচ্চতা এইচ সমান ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট ভাগ 2 জি। এখানে মনে রাখতে হবে প্রাসের ক্ষেত্রে সর্বাধিক উচ্চতায় বেগের উলম্ব উপাংশের মান 0 হয়, কিন্তু অনুভূমিক উপাংশের মান থেকেই যায়। তাই নিক্ষিপ্ত বস্তুর প্রাসের বেগ কখনোই 0 হয় না, সবসময় বেগ থাকে। অনুভূমিক পাল্লা আর। কোনো একটি বস্তুকে ভূমি থেকে নিক্ষেপ করা হলো, আবার ভূমিতে ফিরে আসতে যে সময় নেয়, সেই সময়ে যতটুকু আনুভূমিক দূরত্ব অতিক্রম করে তাকেই আমরা বলি অনুভূমিক পাল্লা। ভি নট স্কোয়ার সাইন 2 থিটা নট ভাগ জি। সর্বাধিক আনুভূমিক পাল্লা এর শর্ত হচ্ছে যদি কোনো বস্তুকে আমরা 45 ডিগ্রি কোণ করে নিক্ষেপ করি, তাহলে সেটির আনুভূমিক পাল্লা সর্বাধিক হয়ে যায়। আমরা জানি সাইন 90 ডিগ্রি মান 1, তাই সর্বাধিক আনুভূমিক পাল্লা হবে ভি নট স্কোয়ার ভাগ জি। রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যে সম্পর্ক। রৈখিক বেগ কাকে বলে? সরলরেখা বরাবর সরণের হারকে রৈখিক বেগ, এবং কৌণিক বেগ হচ্ছে কৌণিক সরণের হারকে কৌণিক বেগ বলা হয়। ভি সমান সমান ওমেগা ইন্টু আর। এখানে ওমেগা হচ্ছে কৌণিক বেগ, ভি রৈখিক বেগ, আর ব্যাসার্ধ। কৌণিক বেগ ওমেগা 2 পাই এন ভাগ টি বা ওমেগা সমান 2 পাই বাই টি। এখানে এই যে দুইটা সূত্র, যেখানে এন হচ্ছে ঘূর্ণন সংখ্যা, টি সময়, এবং অর্থাৎ টি সময় এন সংখ্যক বার যদি ঘুরে, তাহলে আমরা এই সমীকরণটা ভি ওমেগা সমান 2 পাই এন ভাগ টি ব্যবহার করব। আর যদি পর্যায়কাল কাকে বলে? বৃত্তাকার পথে একবার ঘুরে আসতে যে সময় নেয় তাকে পর্যায়কাল বলে। পর্যায়কাল টি হচ্ছে যদি দেওয়া থাকে, তাহলে ওমেগা সমান 2 পাই ভাগ বড় হাতে টি, যেটা সেটা বসবে পর্যায়কাল। কেন্দ্রমুখী ত্বরণ কাকে বলে? বৃত্তাকার পথে গতিশীল বস্তুর কেন্দ্রের অভিমুখে একটি ত্বরণ কাজ করে, তাকে কেন্দ্রমুখী ত্বরণ বলা হয়। কেন্দ্রমুখী ত্বরণ এ সমান সমান ওমেগা স্কোয়ার আর। এখানে ওমেগা হচ্ছে কৌণিক বেগ, এ কেন্দ্রমুখী ত্বরণ, আর ব্যাসার্ধ। এ সমান সমান ভি স্কোয়ার ভাগ আর। এই অধ্যায়ে আমরা মোটামুটি একটা ধারণা দিলাম। সুতরাং এই পরে যদি তোমাদের এই অধ্যায় সম্পর্কে কোনো কিছু জানার থাকে, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। আমি আরও এর গাণিতিক কোনো বিষয় থাকলে সেটা নিয়ে পরবর্তীতে একটা লেকচার দিব, সেই এবং ভিডিও আমি আপলোড করব গণিত সম্পর্কে। আপাতত আজকে তোমরা এই পর্যন্তই। খোদা হাফেজ। Let it go.